হাইতির বিপক্ষে ৪-২-৪ ফরমেশনে ৪টি পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল। দেখুন ব্রাজিলের একাদশটি। শুরুটা ভালো হয়নি ব্রাজিলের, তবে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে যথেষ্টই। আগামীকাল হাইতির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে সেই ঘুরে দাঁড়ানোই দেখতে চান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সে লক্ষ্যে দলে কিছু পরিবর্তনও আসবে বলে জানিয়েছেন এই কোচ। মরক্কোর বিপক্ষে রাফিনিয়া, ক্যাশিমিরোরা তাদের সেরাটা দিতে পারেননি। ম্যাচের পর এ নিয়ে কথা হয়েছে অনেক। ব্রাজিলের শুরুর একাদশে তাদের জায়গা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। আনচেলত্তি অবশ্য পরিবর্তনের কথা জানালেও কোন পজিশনের ক্ষেত্রে হবে তা জানাননি। ফিলাডেলফিয়াতে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমরা কিছু পরিবর্তন করব, খেলার মান আরও ভালো করতে চাই, আমরা আরও ভালো করতে পারি এবং সেটা করতেই হবে। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো তাদের এক প্রতিবেদন লিখেছে, তাদের এক সাংবাদিককে হাসতে হাসতে আনচেলত্তি বলেছেন ৪-৫টা পরিবর্তন আসছে। পরে আবার এটিকেই নাকি রসিকতা দাবি করেছেন আনচেলত্তি। বিশ্বকাপে ব্রাজিল সর্বশেষ তাদের প্রথম ম্যাচ হেরেছিল ৯২ বছর আগে ১৯৩৪ আসরে। দশকের পর দশক শুরুটা ভালো করা ব্রাজিল এবার প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে, খেলার ধরনের কারণে, যেটিকে অনেকে হারের সমানও বলে মন্তব্য করেছেন। কেন মরক্কোর বিপক্ষে নিজেদের সেরাটা দিতে পারল না ব্রাজিল, এমন প্রশ্নের উত্তরে আনচেলত্তি বললেন, প্রথমার্ধে আমাদের পারফরমেন্স অপ্রত্যাশিত ছিল। হতে পারে ব্রাজিলের জার্সি গায়ে তোলার চাপ খেলোয়াড়দের মানসিকতায় কিছুটা প্রভাব ফেলেছিল। শুরুটা ভালো করা জরুরি, তবে এটাই শেষ কথা নয়। মরক্কোর বিপক্ষে যারা ভালো খেলতে পারেনি তাদেরও আমি আরও সুযোগ দিতে চাই। সেদিন আমাদের কেউ নিজেদের সেরাটা দিতে পারেনি, তবে প্রথম ম্যাচগুলো নিয়ে বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয় না। তবে নির্দিষ্ট কোনো কৌশল বা ট্যাকটিক্যাল আইডেন্টিটি নেই। সমর্থকদের এমন উদ্বেগেরও জবাব দিয়েছেন আনচেলত্তি। তার মতে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। তিনি সাফ জানিয়ে দেন, আমি দলের কোনো একক পরিচয় চাই না, আমি চাই আমার দল সব পরিস্থিতিতে সমান ধরনের ফুটবল খেলতে পারুক। সি গ্রুপে ব্রাজিল হাইতি ম্যাচটি শুরু হবে আগামীকাল শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে। তো এবার দেখুন ভিন্ন ভিন্ন তিনটি একাদশ। গোলকিপার এলিসন বেকার, ডিফেন্ডার দানিলো, মার্কুইনহোস, ম্যাগালহায়েস ও ডগলাস সান্তোস, মিডফিল্ডার ফেবিনহো, ব্রুনো গুইমারেস এবং ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র, মেথুস কুনহা, রাফিনা ও লুইস হেনরিক। এটা হলো ৪-২-৪ ফরমেশন প্রথম একাদশটা। তো দ্বিতীয় একাদশটা হলো ফেবিনহোর জায়গায় ক্যাশিমিরো মিডে চলে আসবে। এটাও হতে পারে বা ওটাও হতে পারে, এই দুটি থেকে যে কোনো একটি হতে পারে। তো আরও একটি পরিবর্তন হলো, আনচেলত্তি যদি ৪-৩-৩ ফরমেশনে খেলান, সেক্ষেত্রে গোলকিপার এলিসন বেকার, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, মার্কুইনহোস ও দানিলো তারা ঠিকঠাক থাকবেন এবং মিডফিল্ডে ব্রুনো গুইমারেস, ক্যাশমিরো, লুকাস পাকেতা এরাও থাকতে পারে বা লুকাস পাকেতার জায়গায় দানিলো সান্তোসও আসতে পারে এবং ফরওয়ার্ডে থাকতে পারে তিনজন, ভিনিসিয়াস, মেথিউস কুনহা ও রাফিনা। এই তিনটি একাদশ থেকে যে কোনো একটি একাদশ আগামীকাল খেলবে। অর্থাৎ আনচেলত্তি নিজে তিনি একাদশটি বলেননি, এগুলো ব্রাজিলিয়ান গণমাধ্যম তারা বিশ্লেষণ করে বের করেছে। তো তিনটি ভিন্ন ভিন্ন একাদশ তারা তৈরি করেছে। এই তিনটি একাদশ থেকে যে কোনো একটি একাদশ আমরা আগামীকাল দেখতে পাবো।